হ্যালো বন্ধুরা, সহজপদ লার্নিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর ইংরাজির প্রথম অধ্যায় টেলস অফ ভোলা গ্যান্ডপা শুরু করা যাক। টেলস অফ ভোলা গ্যান্ডপা, মনোজ দাস। টেলস, টেল মানে হচ্ছে গল্প, এখানে এস যোগ করে ওটাকে প্লুরাল করা হয়েছে। মানে এখানে আমরা ভোলা গ্যান্ডপা সম্পর্কে একাধিক গল্প পড়ব, একাধিক ঘটনা সম্পর্কে জানব। তার প্রথমে আমরা অথার সম্পর্কে জেনে নেব। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস হলেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং মানে ভারতীয় পুরস্কার প্রাপ্ত, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষী, মানে যিনি দুটো ভাষাতেই লিখতে পারেন তাকে বাইলিঙ্গুয়াল বলা হয়। তাহলে মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দোভাষী লেখক। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িষ্যা ভাষা এবং ইংরেজি ভাষায় লিখেছেন। উড়িষ্যা তো ভাষা হয় না, উড়িষ্যা রাজ্যের যে ভাষাটাকে সেটাকে আমরা ওড়িয়া বলি, তাহলে তিনি উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষাতেই লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ, ছোটো গল্প লিখেছেন। পোয়েমস, কবিতা লিখেছেন। ট্রাভেলগস মানে ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণ কাহিনী লিখেছেন। ট্রাভেল মানে ভ্রমণ, ট্রাভেলগস মানে ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ইতিহাস এবং সংস্কৃতির ওপরে তিনি প্রবন্ধ লিখেছেন। কালচার মানে সংস্কৃত। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি। এই যে পাঠ্যক্রম, এই যে তোমাদের গল্পটা, এটা হচ্ছে দাসের শর্ট স্টোরির একটা ছোট অংশ, কেটে নেওয়া অংশ। এডিটেড ভার্সন মানে হচ্ছে টুকরো অংশ। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে ভোলা গ্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটা ভোলা গ্যান্ডপার একটা হাস্যকর অভিযানের কথা বর্ণনা করে। সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান, যেটা একটা অল্প বয়সী মানুষের চোখ দিয়ে দেখা হয়েছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে ভোলা গ্যান্ডপাকে খুব কাছ থেকে চিনত, তার চোখ দিয়ে এই গল্পটা দেখানো হচ্ছে। যেমন আমরা দেখেছি যে ফেলুদার গল্পগুলো তোপসের চোখ দিয়ে দেখানো হয়, ব্যোমকেশের গল্পগুলো অজিতের চোখ দিয়ে দেখানো হয়, সেরকমই এই গল্পটা অন্য একটা অল্প বয়সী মানুষের চোখ দিয়ে দেখানো হচ্ছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্যান্ডপা। দ্য সিম্পলিসিটি মানে সেই সারল্যতা, অ্যান্ড ফরগেটফুলনেস এবং যে ভুলে যাওয়ার মানসিকতা, ভোলাক্কার মন, অফ ভোলা গ্যান্ডপা, ভোলা গ্যান্ডপার যে সারল্যতা এবং ভুলে যাওয়ার মানসিকতা, প্রোভাইডস যোগান দিচ্ছে অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হ্যাঞ্জেস, একটা হাস্য রসের যোগান দিচ্ছে যার ওপরে নির্ভর করেই এই গল্পটা ঝুলে রয়েছে। হাইঞ্জ মানে হচ্ছে কবজা। কবজা কী করে? কবজা আমাদের জানলা দরজাকে ঝুলিয়ে রাখতে সাহায্য করে, একটা অপরিহার্য অংশ কিন্তু। সেরকমই এই ভোলা গ্যান্ডপার যে হাস্যরসের ঘটনাটা, এটাও এই গল্পটাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এইবার আমরা অরিজিনাল টেক্সটটি পড়ব। ভোলা গ্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ lived at the western end of our village. ভোলা গ্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্যান্ডপা এবং তার স্ত্রী লিভড বসবাস করতেন, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে, মানে শেষ প্রান্তে, একদম পশ্চিম দিকে শেষ প্রান্তে ভোলা গ্যান্ডপা এবং তার স্ত্রী বসবাস করতেন। গ্র্যান্ডপা অর্থাৎ ঠাকুরদা, তবে আমরা গ্র্যান্ডপাই বলবো। এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট, তাদের যে কুঁড়ে ঘরটা আছে সেই কুঁড়ে ঘরের উপরে একটা বড় বকুল গাছ ছায়া দিয়েছিল। ওভারশ্যাডোড মানে ছায়া দেওয়া ছিল। ইন দ্য বকুল ট্রি, সেই বকুল গাছটাতে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সেখানে একদল মাঙ্কি, একদল বাঁদর বাস করত। ভোলা গ্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্যান্ডপা এবং তার স্ত্রী এর জন্য কিছু মনে করতো না। এখানে দেখো এই যে ট্রুপ অফ মাঙ্কিজ, যে হনুমানের দল, এই যে ট্রুপ অফ মাঙ্কিজ, এই যে কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু কালেকটিভ নাউন, সমষ্টিগত অর্থে ব্যবহার করা হয়। এরকম নাউন আমরা আস্তে আস্তে আরও শিখব। যেমন প্যাক অফ জ্যাকেলস বলা হয়, ফ্যামিলি অফ ডগস বলা হয়, এরকমভাবে। নেক্সট প্যারাগ্রাফ। ওয়ান মুনলিট নাইট, একটা চন্দ্রালোকিত রাতের বেলা। মুনলিট মানে হচ্ছে চাঁদের আলো।
উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম, সেটা মেলা হতে পারে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা খুব লম্বা, অ্যান্ড ফগি, এবং কুয়াশা ঘন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি আমাদের যে গ্রামের চৌকিদার তার কাঁধে করে আসছিলাম। রাইড বলেছে, রাইড মানে চড়া। আমরা যখন বাইক বা সাইকেল বা কারোর কাঁধে বা ঘোড়ার পিঠে, উটের পিঠে যখন চড়ি তখন আমরা রাইড করি, চড়া। আর যখন আমরা গাছে উঠি, পাহাড়ে উঠি, তখন সেটা ক্লাইম্ব, CLIMB, ওটা মানেও কিন্তু চড়া। সাডেনলি, হঠাৎ, ভোলাগানপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলাগানপা একটা তীব্র চিৎকার করে উঠল। ওয়েল মানে দুঃখ স্বরে কাঁদা, দুঃখে চিৎকার করে ওঠা। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম, হল্ট মানে থামা। এনকোয়ারি রিভিল্ড মানে খোঁজ খবর নিয়ে জানা গেল দ্যাট যে ভোলাগানপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলাগানপা তার নাতিকে নিয়ে ওই মেলায় গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়, সে ওই বাচ্চা ছেলেটার 2 আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, সে বুঝতে পারেনি যে কখন তার আঙুলগুলো হাত ছেড়ে বেরিয়ে গেছে। ভোলাগানপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলাগানপা আগের মতোই চলছিল। দেন সামওয়ান আস্কড ভোলাগানপা, তারপরে কেউ একজন ভোলাগানপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে তিনি কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তার নাতির কথা মনে করলো, যে তার নাতির কথা মনে পড়ে গেল এবারে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তীব্রভাবে চিৎকার করে উঠল, যেটা আমরা আগে পড়েছি। মাই ফাদার চুজ নয় কিন্তু, চুজ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এটা ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ হয়েছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। মাই ফাদার চোজ টু সারপ্রাইড মেন, আমার বাবা 2জন তীক্ষ্ণ চোখওয়ালা লোককে পছন্দ করলেন। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। টু গো ব্যাক, যারা ফিরে যাবে। উইথ ভোলাগানপা টু দ্য ফেস্টিভ্যাল, যারা ভোলাগানপার সঙ্গে ওই মেলাতে ফিরে যাবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে খুঁজে পাওয়া গেল অনেক পরে। হি হ্যাড টেকেন আ কসি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, যে একটা গরুর পেটের নিচে নিরাপদ আশ্রয়, আরামদায়ক আশ্রয় নিয়েছিল। কসি শেল্টার মানে হচ্ছে আরামদায়ক আশ্রয়। নেক্সট ছবি দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখানো আছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলাগানপা রিলেটেড বাই মাই ফাদার। আই রিমেম্বার, আমার মনে পড়ছে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আর একটা মজার ঘটনা। অ্যাবাউট ভোলাগানপা, যেটা কিনা ভোলাগানপার সম্পর্কিত। রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সঙ্গে আবার সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকালবেলা। আচ্ছা, আফটারনুন মানে হচ্ছে দুপুর 12টার পরকে আমরা আফটারনুন বলি, আর দুপুর 12টার আগে ওটা হচ্ছে ফোরনুন। ভোলাগানপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ভোলাগানপা wild with excitement মানে উত্তেজনায় প্রায় বন্য অবস্থা, পাগল হয়ে গেছে এমন। told my father, আমার বাবাকে, and his friends, এবং বাবার বন্ধুদের বললেন, that যে he had seen a gang of pirates, যে তিনি একদল জলদস্যু দেখেছেন। পাইরেটস মানে হচ্ছে জলদস্যু। আমরা একটু আগে দেখলাম যেমন ট্রুপ অফ মাঙ্কিস ছিল, এখানে কিন্তু গ্যাং অফ পাইরেটস বলছে। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বারিং আ লার্জ বক্স, তারা একটা বড় বাক্স পুঁতছিল, বোরিং করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর, আমাদের যে সমুদ্রের তীর আছে সেই সমুদ্রের তীরের পাশে যে স্যান্ড ডিউন্সগুলো আছে, যে বালিয়াড়িগুলো আছে, তার নিচে ওই বক্সটা পুঁতছিল। সমুদ্রের তীরটা হচ্ছে আমাদের গ্রামের পাশে বলেছে, আবার বাই আওয়ার ভিলেজ বলেছে। দে ওয়ার ওয়ারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের তীরটা আছে সেই সমুদ্রের তীরের একটা বালিয়াড়িতে, অনেকগুলো বালিয়াড়ি আছে, তার মধ্যে একটাতে ওরা একটা বড় বাক্স পুঁতছিল।
ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস বলেছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করা আছে, লক্ষ্য করবে এই ওয়ান অফ দ্য থাকলে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর খুঁজতে শুরু করে দিল দ্য হিডেন ট্রেজার, ওই লুকানো গুপ্তধন, লুকানো সম্পদের কথা। ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন, যাকে আমরা খাজানা বলি। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকছে হুক্কা হুয়া করে। এখানেও দেখতে পারবে যে এ প্যাক অফ জ্যাকলস বলেছে, আগেরটা ছিল গ্যাং অফ পাইরেটস, এখানে বলছে এ প্যাক অফ জ্যাকলস। তাহলে শিয়ালের ডাকে কী বলে? হাউলিং। নেক্সট, ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এখন প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে, মানে মধ্যরাত্রি পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়, ভোলা গ্যান্ডপা কনফেসড, ভোলা গ্যান্ডপা স্বীকার করছে, কনফেস করা মানে স্বীকার করা, কি স্বীকার করছে? দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে ওইখানে কোনো সত্যিকারের গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা পুরোটাতে স্বপ্ন ছিল যেটা সে তার দুপুরবেলায় ঘুমানোর সময় দেখেছিল। আচ্ছা, এখানে ন্যাপ বলেছে, স্লিপ বলেনি কিন্তু। ন্যাপ মানে হচ্ছে যেটা আমরা দুপুরে ভাত ঘুম দিই, ওটাকে ন্যাপ বলা হয়, পাওয়ার ন্যাপ বলি অ্যাকচুয়ালি আমরা, তো এটাকে মিড ডে ন্যাপ বলেও দেখানো যায়। ওয়ান্স ভোলা গ্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার সুন্দরবনে ভোলা গ্যান্ডপা একটা বেশ বড় ধরনের অভিযান করেছিল। ইন দোজ ডেইজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গল অফ দ্য সুন্দরবনস। ইন দোজ ডেইজ মানে তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স মানে আমাদের যে রয়্যাল বেঙ্গল বাঘ আর কি, ফ্রিলি রোমড মানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, রোম মানে ঘুরে বেড়ানো। দেখবে একটা জিনিস, ফোনে আমাদের রোমিং হয়, যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন রোমিং শোনাই, রোমিং দেখায় আমাদের ফোনে, ওই রোমিং মানে আমরা বেড়াতে গেছি। তো তখন সুন্দরবনে বাঘরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। ইন দ্য ডেন্স জঙ্গল, ওই ঘন জঙ্গলের মধ্যে, ডেন্স মানে হচ্ছে ঘন, অফ দ্য সুন্দরবন, ওই সুন্দরবনের ঘন জঙ্গলে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। এখন তো বেড়া দেওয়া আছে, জালে বেড়া দেওয়া আছে যাতে না সুন্দরবনের বাঘগুলো লোকালয়ে প্রবেশ করতে না পারে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন, মানুষজন সন্ধে নামার পর দল বেঁধে যাতায়াত করত। ওয়ান ইভিনিং ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল, সাপ্তাহিক বাজার অর্থাৎ হাট থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, হঠাৎ কিছুটা দূরে, তার পিছনে প্রায় 5 ইয়ার্ড হবে, ইয়ার্ড হচ্ছে মাপার একক, গজ বলা যেতে পারে। হি হার্ড এ গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, সে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্যান্ডপা টার্নড, ভোলা গ্যান্ডপা ঘুরে দাঁড়ালো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং সেই বাঘের যে তীক্ষ্ণ জলজলে দৃষ্টি সেটা সে দেখতে পেল। ভোলা গ্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা গ্যান্ডপা সঙ্গে সঙ্গে কাছের একটা বট গাছের উপর উঠে পড়লো। ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, আর ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে তোমরা জানো, আর ক্লাইম্বড আপ মানে গাছে চড়া, একটু আগে বলেছি আমি ক্লাইম্বড আপ আর রাইডের মধ্যে পার্থক্য কী। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, বাঘটি গর্জন করতে লাগলো এবং অন্তত 100 বার গাছের চারিদিকে পাক খেলো। সার্কেল বলেছে মানে গোল গোল হয়ে ঘুরছে, পাক খাচ্ছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম, তারপরে একটা ঝোপের নিচে বাঘটা বসে পড়লো, কিন্তু দাদুর দিক থেকে চোখ সরালো না। আইজ অফ হিম এটা বলেছে, তার আগে উইদাউট বলেছে। আইজ অফ মানে চোখ নামিয়ে দেওয়া, কিন্তু এখানে যে উইদাউট বলেছে, উইদাউট টেকিং ইটস আই অফ মানে হচ্ছে চোখ সরাচ্ছে না। উইথ নাইটফল, রাত্রি নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা আরও অন্ধকার হয়ে এলো এবং শান্ত হয়ে গেল। ভোলা গ্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্যান্ডপা শুনতে পাচ্ছে যে বাঘটা তার লেজটাকে
ওই শুকনো পাতার মধ্যে ঝাপটাচ্ছে। দেখো এখানে বানান দেখো, TAIL আছে, টেল মানে হচ্ছে লেজ, আর TALE টেল মানে হচ্ছে গল্প। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস, ঘুঘু পাখির কুজনে ভোর ভাঙলো, ভোর হলো। ডন মানে ভোর, ডাব মানে হচ্ছে ঘুঘু পাখি, কুইং মানে ঘুঘু পাখির ডাক। ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্যান্ডপা নেমে এলো, গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আর লিটল অ্যাওয়ে, কিছুটা দূরে একটা মাটির ঢিপি আছে, সেখানে কিছু লোক আছে আর কি। ভোলা গ্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, ভোলা গ্যান্ডপা ওই ঢিপিটা চড়লো, ক্লাইম করা। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং যে মানুষটাকে সে প্রথম দেখেছিল, সে মানে ভোলা গ্যান্ডপা, ভোলা গ্যান্ডপা যে মানুষটাকে প্রথম দেখেছিল তার কাছে কিছুটা খাবার জল চাইলো, খাবে বলে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই মানুষটা কিন্তু দেখেছিল যে বাঘটা ওঁত পেতে আছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার, সে তো একেবারে হতবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্যান্ডপা। হি আস্কড ভোলা গ্যান্ডপা, সে ভোলা গ্যান্ডপাকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইউর সিক্রেট, যে তোমার রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুর সামনে দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে এলে। হাংরি মানে ক্ষুধার্ত, বিস্ট মানে জন্তু। অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা কিছুই করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইভেনিং, ওই বাঘটা তখন তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে থাবাগুলো আছে, যে পাগুলো আছে, সেইগুলো সে স্ট্রেচ করছে, মানে একটু টান টান করে নিচ্ছে। অ্যান্ড ইভেনিং মানে হাই তুলছে, মানে ঘুম থেকে উঠেছে তো আলিসি ভাঙছে বাঘটা। দেন ভোলা গ্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপরে ভোলা গ্যান্ডপার ওই বাঘটার কথা মনে পড়লো আর বাঘটার দিকে তাকালো। ভোলা গ্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে ভোলা গ্যান্ডপা প্রায় অজ্ঞান হয়ে গেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে এলো। হাফ আ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর পর। সেঞ্চুরি মানে হচ্ছে 100, আমরা বলি না যে সচিন টেন্ডুলকার সেঞ্চুরি করেছিল, সেঞ্চুরি মানে হচ্ছে 100। তা হাফ আ সেঞ্চুরি মানে সেঞ্চুরির অর্ধেক, অর্থাৎ 50 বছর। লেটার মানে পরবর্তীকালে। হাফ আ সেঞ্চুরি লেটার, 50 বছর পরে ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্যান্ডপা আমাদের ছেড়ে চিরকালের মধ্যে চলে গেলেন। ফর এভার মানে চিরকাল। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, একদিন সকালবেলা, তখন তার বয়স ছিল 95 মানে 95। তাহলে কী দাঁড়ালো? 50 বছর পর ভোলা গ্যান্ডপা আমাদেরকে এক সকালবেলা ছেড়ে চলে গেছিলেন, যখন তার বয়স ছিল 95। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী অনেক কেঁদেছিলেন। ল্যামেন্টেড মানে বিলাপ করা, দুঃখে কাঁদাকে ল্যামেন্টেড বলে, শোক করা যাকে বলি। সি সেইড উইথ আ সাই, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলতেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, ওই বৃদ্ধ লোকটা নিশ্চয়ই তার শেষ প্রশ্বাসটা নিতে ভুলে গেছিল। আমাদের ভাষায় বললে হবে, ওই বুড়োটা নিশ্চয়ই দম নিতে ভুলে গেছিল। তো একটা মজার গল্প, মজা করেই শেষ করা ভালো। ছবিটা দেখা যাচ্ছে এখানে, ভোলা গ্যান্ডপা গাছে উঠে আছে, বট গাছের উপরে, আর বাঘটা নিচে বসে রয়েছে। এখানে ওয়ার্ড নেস্ট আছে, ওয়ার্ড নেস্ট করবে। এর পরবর্তী পার্ট আমরা আলোচনা করব, কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ফলো করো। আর হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এরকম ভিডিও পেতে হলে। ধন্যবাদ।